আমার সকল দর্শক বন্ধুদের চড়ক পূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নীল পুজোর রাতে সেই হাজরা চালানের লোমহর্ষকর দৃশ্য তোমাদের জন্য উপস্থাপিত করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়। আমার সকল দর্শক বন্ধুদের বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দ্য গাইড ইউটিউব চ্যানেলে আজ তোমাদের জন্য তুলে ধরছি চড়ক পুজোর সেই হাজরা চালান। সংক্রান্তি তিথিতে দেবতাকে তুষ্ট করতে নিজেকে উৎসর্গ করেন সন্ন্যাসীরা। মহাদেবের মূর্তির সামনে লোহার বড় কালা গেঁথে নেন নিজের শরীরে। এরপর গাছের বড় খুঁটির সঙ্গে বাঁধা দড়িতে ঝুলে শূন্যে ঘোরেন। মহাদেব খুশি হলে নতুন বছরে সুখ শান্তিতে ভরে উঠবে সংসার, এই বিশ্বাস গাজন সন্ন্যাসীদের বা চড়ক সন্ন্যাসীদের। সপ্তম শ্রেণীতে পড়ে সে। পড়াশোনার পাশাপাশি কৃষিকাজও করে। চড়ক পূজায় অংশ নিতে সেও নিজের পিঠে গেঁথেছে লোহার বড় কালা। চড়ক পূজায় অংশ নিলে মহাদেব খুশি হবেন, দেবতা খুশি হলে আমাদের সুখ আসবে। তাছাড়া আমার বাবা এবং দাদু চড়ক পূজার সন্ন্যাসী হতেন, সেজন্য আমাকেও সন্ন্যাসী হতে হয়েছে। এইরকম বিভিন্ন কাহিনী রয়েছে চড়ক সন্ন্যাসীদের। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে এই উৎসব পালিত হয়। যদিও সারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতি বছর অনুষ্ঠিত হয় চড়ক পূজা। এই চড়ক পূজার অন্যতম একটি অনুষ্ঠান হাজরা খেলা। হাজরা খেলা কি বন্ধুরা? আজই তার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। তরুণ এবং মধ্যবয়সী সন্ন্যাসীরা ঢাকের তালে তালে হাজরা খেলায় মেতে ওঠেন। হর হর মহাদেব বলে চিৎকার করে তারা নৃত্য করেন। এ সময় তারা গ্রামের বিভিন্ন বাড়িতে যান, বাড়ির মন্দিরের সামনে গিয়ে শুয়ে পড়েন। অনেকে সে সময় গাঁজাও সেবন করে থাকেন। বাড়ির নারীরা তাদের কলা খাইয়ে দেন আর পুরুষেরা তাদের শরীরে ঠান্ডা জল ঢেলে দেন। হাজরা দলের এক একজনের হাতে থাকে লোহার বড় বড় খাড়া। খাড়ার আঘাতে কেউ যেন আহত না হয় সেজন্য তার কোমরে দড়ি বেঁধে দুজন ধরে রাখেন। তো বন্ধুরা, এই হাজরা খেলায় আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কালী নাচ। হ্যাঁ বন্ধুরা, মা কালীর মুখোশ পরে এই অনুষ্ঠান মধ্যরাত থেকে শুরু হয়, যা ভোর পর্যন্ত চলে। তার জীবন্ত কিছু দৃশ্য তোমরা আজ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং এই হাজরা পুজোর মধ্যে দিয়েই চালানের যে বিধি সেটাই সম্পন্ন হবে। একটি জায়গায় অর্থাৎ মাটির তলা থেকে মানুষের মাথার খুলি নিয়ে আসা হবে এই পূজার জন্য। সে দৃশ্য তোমাদের জন্য থাকছে। ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। ধরনের প্রতিটি অনুষ্ঠানের পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। যদি আমরা এই পৌরাণিক কাহিনীর দিকে নজর দিই তাহলে দেখতে পারবো ধর্মগ্রন্থে আছে, সন্তান কামনায় স্বর্গের দক্ষ রাজা তপস্যা শুরু করেন। প্রার্থনায় খুশি হয়ে বিষ্ণুদেব দক্ষ রাজাকে আশীর্বাদ করেন। এরপর দক্ষ রাজা কন্যা সন্তানের বাবা হন। কন্যার নাম রাখা হয় সতী। যৌবন প্রাপ্তির পর মহাদেব এর সঙ্গে তার বিয়ে হয়। যদিও এই বিয়েতে পিতা দক্ষ রাজার সম্মতি ছিল না। দক্ষ রাজা একটি যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে সব দেবদেবীকে আমন্ত্রণ জানানো হয়, শুধু মেয়ে সতী ও জামাতা দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করেননি। মেয়ে ক্ষুব্ধ হয়ে যজ্ঞানুষ্ঠানে ছুটে আসেন। তিনি বাবার কাছে জানতে চান কেন একমাত্র জামাইকে নিমন্ত্রণ করা হয়নি। বাবা তাকে জানান, তোমার স্বামী নেশা করে, তাকে নিমন্ত্রণ করা হলে অন্য দেবতারা অপমানিত হতেন। কথা শুনে অনেক দেবতারা মহাদেবকে নিয়ে ঠাট্টা করেন। স্বামীর নামে অপবাদ সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। স্ত্রীর দেহত্যাগের কথা শুনে যজ্ঞানুষ্ঠানে ছুটে আসেন মহাদেব। স্ত্রীর মৃতদেহ দেখে ক্রোধে ফেটে পড়েন তিনি। মহাদেব ক্রুদ্ধ হয়ে একটি দৈত্য সৃষ্টি করেন। দৈত্য যজ্ঞ লণ্ডভণ্ড করে দেয়। মহাদেবের ক্রোধে গোটা ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। দেবতারা চিন্তিত হন। অবশেষে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে দেয়। মহাদেব যেভাবে
সতীমাকে নিয়ে নৃত্য করেছিলেন তারই অনুকরণে আমরা এই কালী নাচটি দেখতে পাই। তো বন্ধুরা, ভয়ঙ্কর এই কালী নাচ সকলের মধ্যে এক অন্য ধরনের অনুভূতি এনে দেয়। হাজরা অনুষ্ঠানটি মূলত নীল পুজোর দিন অর্থাৎ চড়ক পুজোর আগের দিন রাতে অনুষ্ঠিত হয়ে থাকে। এখানেই হাজরা চালান বা হাজরা পুজো বা নীল পুজোর বিধি সম্পন্ন হয়। পূর্ব নির্ধারিত একটি জায়গা থেকে মানুষের মাথার খুলি নিয়ে আসা হয় এই পুজোর জন্য। তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই হাজরা চালান অনুষ্ঠিত হয়ে থাকে। মানুষের মাথার খুলি নিয়ে আসা, কালী নাচ এবং বিভিন্ন বিধি রয়েছে এই পূজার জন্য। এখানে সন্ন্যাসীরা ভক্তি সহযোগে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন, হরগৌরীর পুজো দেন, তারপর এই চালানের জন্য তারা ছুটে চলেন পূর্ব নির্ধারিত জায়গা থেকে মানুষের মাথার খুলি আনতে। ভয়ঙ্কর এই দৃশ্য, এই চালান দেখার জন্য অনেক জায়গা থেকে দর্শনার্থীরা এসে জড়ো হয়। তারা রাত জেগে চালান দেখে, হাজরা পুজো দেখে। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের তালে তালে এই পুজো সম্পন্ন হয়। বন্ধুরা, তোমাদের জন্য সরাসরি দ্য গাইড সুধীর ইউটিউব চ্যানেলে হাজরা চালানের সেই লোমহর্ষকর ভয়ঙ্কর পূজাবিধি তুলে ধরলাম। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো তাদেরকে অনুরোধ করবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। পূজার ইতিহাস নিয়ে আমার একটি সম্পূর্ণ আলাদা ব্লগ রয়েছে, আই কার্ড এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। এছাড়া বিভিন্ন জায়গার চড়ক নিয়ে আমার আগামীতে আরও কয়েকটি ব্লগ আসতে চলেছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন জায়গার চড়ক মেলা এবং চড়ক পূজার দৃশ্য। বাংলার অন্যতম প্রাচীন এই লোক উৎসব চড়ক পূজা বাংলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়ে থাকে। চড়ক পূজার শেষ দিন সেটা আমরা জানি, নববর্ষের প্রথম দিনও বিভিন্ন জায়গায় এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। চড়ক পূজার আগের রাতে এই হাজরা চালান বা চালান কিংবা নীল পুজো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত। সন্ন্যাসীরা ভক্তি সহকারে এই পূজা আন্তরিকতার সাথে অনুষ্ঠিত করে থাকেন। তাদের এই কালী নৃত্য সত্যি দেখার মতো একটি দৃশ্য। এখানে আগে পুজো দেওয়া হয়ে থাকে, তারপর এই নৃত্য সহযোগে তারা আস্তে আস্তে এগিয়ে চলে মূল পূজার বিধির দিকে। আমরা সেই দৃশ্য দেখছি এবং আস্তে আস্তে এই যে কালী নাচ নাচার মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে এবার শ্মশান থেকে মাথার খুলি সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে যেখানে এতদিন ধরে পুজো অর্চনা করে আসা হচ্ছে, অর্থাৎ সেই পাট পুজো করা আসছে সেখানে। তারপর চড়কের দিন চড়ক গাছের নিচে মূল পূজা সম্পন্ন হওয়ার পর চড়ক গাছ ঘোরানো হয়ে থাকে। সে দৃশ্য তো তোমরা সকলেই দেখেছো। তার আগের রাতে কি হয় সেটাই আজ তোমাদের জন্য তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আর নতুন নতুন ভিডিও করবার জন্য। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে পাশে থাকো, ভিডিওটি ধৈর্য ধরে দেখো। যদি ভালো লাগে তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ দেখতে থাকো হাজরা পুজো, হাজরা চালান। থ্যাঙ্কস ফর